গেছিলাম যায় সাইদি অবস্থা বহুত অবস্থা খারাপ। পরে একটার পরে একটা মারতেছে, মারার পরে আমি আর বাইরে থাকতে পারলাম না। তখন আমি আয় পড়লাম, আমার রুম আয় পড়লাম, চতুর্দিকে অন্ধকার। চতুর্দিকে অন্ধকার দেখা যায়। আমি আজকে উমরা থেকে আসলাম। উমরা থেকে আসার 1 ঘন্টা পরে আমি একটু রেস্ট করবো চিন্তা ভাবনা করছিলাম। ঠিক ওই একই সময়, ঠিক ওই সময় দেখলাম হঠাৎ করে মোবাইলে সাইলেন্ট বাজতেছে। সাইলেন্ট বাজতেছে মোবাইলে। আগে গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিছিল যে যে কোনো বড় ধরনের কোনো সমস্যা হলে মোবাইলে সাইলেন্ট আসবে। ঠিক আমাদের মোবাইলে সাইলেন্ট আসলো। সাইলেন্টটা শোনার সাথে সাথে দেখলাম যে এখানে বিকট শব্দের সাথে সাথে আমাদের যে রুমে থাকি ওই রুমের যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো ভাঙ্গি চুরমুর হয়ে গেল। সিলিংটা ভাঙ্গি পড়লো, সিলিং থেকে অনেক ধুলাবালি অনেক ময়লা টলা পড়লো। তারপরে আমরা কি করলাম, বাইরে চলে গেলাম। বাইরে চলে গিয়ে দেখি যে আমাদের বাসার পিছে হয়েছে নেভি বেস। ওখানে বিকট শব্দ হয়ে ধুমা উঠতেছে, আগুন লাগিয়ে গেছে। মানে ওখানে ওখানে পাম্পিং হয়েছে এটা বোঝা যাইতেছে। চারিদিকে মানুষ ছুটাছুটি করতেছে, পুলিশ অনেক সহযোগিতা করতেছে। পুলিশ রাস্তা রাস্তা ব্যারিকেড দিয়ে বিপজ্জনক এলাকা ছাড়ার জন্য সবাইকে নির্দেশ দিছে। সবাই নির্দেশ মতো এই জুপের এরিয়াটা পুরা ছাড়ে দিছে। এই যে আমার পিছনে এরিয়াটা আছে, এই এরিয়াটা পুরা সাইডা দিয়ে আসছে। এর পিছে হয়েছে নেভি বেস। এই এরিয়াটার সাথে নেভি বেস এখানে 1 কিলোমিটার বাস এতটুকু। তো পুরা এরিয়াটা সাইডে মানুষ সবাই চলে গেছে। আমরা প্রবাসীরা বহুত আতঙ্কে আছি। তবে এখানকার পুলিশ অনেক হেল্পফুল, অনেক হেল্প করতেছে, সবাইরে গাইডলাইন দিতেছে কিভাবে করার জন্য। এখন বর্তমান পরিস্থিতি 1 ঘন্টা বিরতি ছিল, এখন আবার শুরু হয়েছে। ইরান থেকে মারতেছে, বাহরাইন থেকে অ্যাটাক করতেছে। আমরা এখানে সাগর পাড়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করে। আপনারা দোয়া করবেন সবাই, সকল দেশি ভাইয়েরা দেশ থেকে সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। সকলে সেফভাবে থাকবেন, ডরের কোনো সমস্যা নাই। সকলে আপনার অবস্থান থেকে সুস্থ থাকেন, কোনো ভয় নাই। এই যে আমরা আছি একদম কুয়েতে যে আমেরিকার ঘাঁটি আছে এটার পাশে, একদম কাছে, একদম কাছে। এই যে মাত্র একটা রকেট হামলা হলো কিছুক্ষণ পর 5 মিনিট পর হামলা হচ্ছে, 5 মিনিট পর হামলা হচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থায় আছি আমরা, খুবই ভয়াবহ অবস্থায়। এই যে আমেরিকার ঘাঁটি এখান থেকে আমাদের থেকে সর্বোচ্চ 2 কিলোমিটার। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক। যারা কুয়েতে আছেন, সালমিতে আছেন, সকলকে বলতেছি নিরাপদ স্থানে থাকেন, সকলে সুস্থ থাকেন, মনোবল হারানো কোনো দরকার নেই। সকলে যার অবস্থান থেকে দোয়া করেন। যারা কুয়েতে আছেন, এমনকি দুবাই আছেন, কাতার আছেন, বাংলাদেশি এবং সকল মুসলিম ভাই সবাই জন্য আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থভাবে রাখে, হেফাজতে রাখে, এটাই আসলে আমাদের কাম্য। যুদ্ধ কখনো শান্তি নিয়ে হইতে পারে না। আমরা চাই এটা থেকে মানুষজন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসে যে শান্তি বিশ্ব, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। মাহে রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করুক। আমরা চাই না কোনো ভাই আহত হোক বা নিহত হোক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা সবসময় যুদ্ধের বিপরীতে আল্লাহ তাআলা আমাদের মাহে রমজান মাসে উসিলায় আমাদেরকে শান্তি দান করুক। আমাদের যারা আমরা কুয়েতে আছি সবার জন্য, বাংলাদেশে যারা আছেন আমাদের আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে রাখে, আমাদের পরিবারের কাছে যাতে আবার আমরা যেতে পারি, ফিরে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে সকাল থেকে বারবার আপনার আক্রমণ হতেছে, বারবার আমরা যেখানে আছি ওই জায়গা থেকে সমুদ্র থেকে সর্বোচ্চ 2 কিলোমিটার। হ্যাঁ, 2 কিলোমিটার আমরা তো দেখা যাচ্ছে। এখন দেখা যাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখা যাচ্ছে ইরান ইসরায়েলের হামলার এখনো দোমা দেখা যাচ্ছে। দেখেন তো চিত্র কুয়েতের উপরে, কুয়েতের আকাশ সীমার উপরে।